কি হইলো ভাই? টাকা দিলে 15 দিন কোনো কাজ করলেন না, কোনো সংবাদও তো দিলেন না। আমার কাজটা কি হইব? কয়টা টাকা দিয়া মনে হয় আমার মাথা কিনে নিছ। আমি তোমার কাজে করতেছি, এই যে দৌড়ে দৌড়ে টাকা যাই আসি। তুমি কয় টাকা দিছ? এত অল্প টাকা দিয়ে কোনো কাজ হয়? তুমি আপন মানুষ দেখে দায়িত্বটা আমি নিছি। এই যে টাঙ্গাইল শহরে যায় কোনোদিন তো আর 2 পয়সা চাকরি খাওয়াইলে না। এইটা কি কোন ভাই? আপনি যখন যেটা চাইতেছেন সবই দিতেছি। তাছাড়া আমি তো মামলা করতে ইচ্ছুক ছিলাম না, আপনি তো আমাকে করাইলেন। মামলা করলে যে এত প্যারা হইব, তাহলে কখন আর আপনার কাছে আসতাম না। এই যে একটা কথা কইলে, মিথ্যা অপবাদ দিলেন। আমি তো তোমার ভালোর জন্য কইছি নাকি? এই জন্য কথায় বলে না, আজকাল গায়ে পড়ে কায়ের উপকার করতে নাই, তাইলে শেষে বদনাম হয়। মানুষ বিপদে পড়ে দৌড়ে আমার কাছে আসে, আমার আবার দয়ার শরীর, না করতে পারে। বুদ্ধি দিয়ে পরামর্শ দেই, যেখানে করা দরকার সেটাই বলে দেই। তারপরেও যদি উপকার না বোঝে, তাইলে কারা মানুষের উপকার করতে যাব? হ ভাই, উপকারের আশাই তো আপনার কাছে আইছি, কিন্তু উপকার করতে যেয়ে যে আমার স্যান্ডেলের তালু থাকবে না এটা বুঝি নাই। আর কতদিন সময় লাগবো ভাই? এটা যদি একটু দয়া করে বলতেন, তাইলে মনে আমি শান্তি পাইতাম। তাইলে বউ পোলারে বুঝাইতে পারতাম মামলা যখন করছি অবশ্যই এর ফলাফল ভালোই হবে। তুমি কি ভাবতেছো আমি চেষ্টা করতেছি না? প্রত্যেক দিনই আমি উকিলের সাথে কথা বলতেছি, প্রত্যেক দিনই তার সাথে দেখা করতেছি, যেখানে যেটা দরকার তাই দিতেছি। তোমার কাছে তো আমি টাকা পয়সা চাইতেছি না এখন। যখন তুমি মানহানির এই 10 লক্ষ টাকা পাইবা, তখন একবার ভাবো মনে কি একটা ফুর্তি আসবো। আরে ভাই, কিছু পাইতে হলে তো কিছু লস দিয়েই লাগবো। এই জিনিসটা তোমার মাথায় ঢোকে না। শোনো, আগামী পরশু একটা হাজিরা আছে, কিছু পয়সা পাতি উকিলে না দিলে আইগা যাবো না। আর পাশে পয়সা দিও, আশা করি কাজটা আগামী মাসে হয়ে যাবো। ভাই, এই আগামী মাস করতে করতেই তো আমার 1.5 লাখ টাকা খাই ফেলেছে। তাছাড়া সময় চাইতেছে 1.5 বছর। আমি কি আরো অপেক্ষা করবো? এটা কি মানা যায়? তাছাড়া আপনার কথা মামলা কইরা আমি যে কি পরিমাণ ভুল করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো লাভ হইতেছেই না। এখন দেখি আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছেন। আমার টাকা আপনি উকিলকে দেন কিনা এইটাই তো আমার সন্দেহ হয়। চুপ করো, তুমি মানুষের সম্মান দিতে জানো না। আর শোনো, এসব আজে বাজে পেঁচার পারলে আর কখনোই আমার কাছে আসবে না। তোমার মামলা তুমি দেখো, উপকার করতে চাইছিলাম, করবো না। তুমি অন্য একজন ধইরা তোমার কাজ করে নাও। তুমি আর এইসব বিষয় নিয়ে আমার কাছে আসবা না। এতদিনে বুঝছি আসলে আপনি আমার ভালো চান নাই। আপনি যে লাভবান হবেন সেই প্রক্রিয়াটা চালু করছেন। কেন যে আমি আপনার কথা শুনতে গেলাম, কি যে গুটি বাজ আপনি, শেষমেশ পর্যন্ত ধরাটাই খেলাম।